বাপদাদা যা পেয়েছি তার তাকলিদ করব, বাল নুকাল্লিদু শব্দটা তারা ব্যবহার করেন নেই, কারণ তাকলিদটা হলো পশুর জন্য প্রযোজ্য, কোনো মানুষের জন্য নয়। গরু ছাগলের গলায় রশি পরিয়ে সেই রশির সাথে আর একটা দড়ি বেঁধে গরু ছাগলকে যেমন মানুষ টেনে নিয়ে যায়, মানুষের গলায় সেইভাবে রশি পরিয়ে তার পীরের হাতে বা তার ইমামের হাতে রশির মাথা ছেড়ে দেওয়া হয়। ইমাম ও পীর যেইভাবে বলবেন সেভাবেই করতে হবে। তাকলিদ গরু ছাগলের জন্য প্রযোজ্য, বিবেকবান মানুষের জন্য প্রযোজ্য নয়। কোরআন পড়ুন, বুঝুন, বুঝার চেষ্টা করুন। এক শ্রেণীর লোক বেদাত করে, বেদাত করলে যদি বলা যায় দলিল কোথায়, বলে বাপ দাদা এতকাল করলো, যেটা ভুল হবে কেন? আমরা এখন হাবলুল্লাহ না ধরে প্রত্যেকেই আব্দুল্লাহ ধরেছি। এক একজন আল্লাহর বান্দাকে ধরে এই মাযহাব ও তরিকা তৈরি হয়েছে, সমাজকে তারা কলুষিত করেছে, মহামতি ইমামদেরকে হাসির পাত্র বানিয়েছে এবং গালিগালাজ করেছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি ইসলামকে হেফাজতের দায়িত্ব আহলে হাদিসদেরকে দিয়েছেন। একমাত্র আহলে হাদিস ছাড়া কারো কাছে ইসলাম নিরাপদ নয়। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের সকল সমস্যার সমাধান করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন প্রস্রাব, পায়খানা, ওযু, ইস্তেনজা, সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, মুআমালাত, রাষ্ট্র প্রচার পরিচালনা, সমাজ পরিচালনা, আপার চেম্বার থেকে লোয়ার চেম্বার পর্যন্ত সকল দিক ও বিভাগে তিনি নির্দেশনা দিয়ে ক্ষান্ত হননি। তিনি ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এবং সুন্নাতকে রেখে গেলেন উম্মতের জন্য। এটাই ছিল মুসলিম জাতির রক্ষা কবচ। দুঃখজনক হলেও সত্য, পরবর্তীতে এক মহামারী রোগ ঢুকে গেল ইসলামের মধ্যে, তার নাম হলো তাকলিদের সাক্ষী। তাকলিদের সাক্ষীর কারণে বাগদাদ ধ্বংস হয়েছে, মুসলিম সংহতির মূর্ত প্রতীক কাবা ঘরে 4 মুসাল্লা প্রতিষ্ঠিত হয়েছে, যা সুদীর্ঘ 801 হিজরি থেকে 1343 হিজরি পর্যন্ত সর্বমোট 542 বছর, সর্বমোট 542 বছর যাবৎ মুসলিম জাতি 4 মাযহাবে বিভক্ত হয়ে 4 দলে সালাত আদায় করেছে আল্লাহর কাবা বাইতুল্লাহে। এই তাকলিদের কারণে অসংখ্য জাল হাদিস রচনা করে সমাজকে তারা কলুষিত করেছে, মহামতি ইমামদেরকে হাসির পাত্র বানিয়েছে এবং গালিগালাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার কথা বলে আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা মেনে চলো, আনুগত্য করো যা নাজিল হয়েছে তোমাদের কাছে
তোমাদের প্রতি আল্লাহর তরফ থেকে আল্লাহর এই ওহির বিধানকে অনুসরণ করো। ওহির বিধান ব্যতিরিকে অন্য কোনো ওলি আউলিয়ার অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালিয়ুনের বহুবচন হলো আউলিয়া। আউলিয়া নাম দিয়ে আজকে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হইও না। আমরা এখন হাবলুল্লাহ না ধরে প্রত্যেকেই আব্দুল্লাহ ধরেছি। এক একজন আল্লাহর বান্দাকে ধরে এই মাযহাব ও তরিকা তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাকলিদ শব্দের অর্থ মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি হানাফি মাযহাবের বড় বিদ্বান। তিনি বলছেন, কবুলু কওলিল গায়রি বিলা দালিলিন, বিনা দলিলে কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আর দলিল ভিত্তিক কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। আল্লাহ পাক ইত্তেবা করতে বলেছেন, তাকলিদ করতে বলেন নাই। তাকলিদ শব্দ কেলাদাতুন শব্দ থেকে এসেছে। গরু ছাগলের গলায় যে রশি পরানো হয় সেই রশিকে বলা হয় কেলাদা। গরু ছাগলের গলায় রশি পরিয়ে সেই রশির সাথে আর একটা দড়ি বেঁধে গরু ছাগলকে যেমন মানুষ টেনে নিয়ে যায়, মানুষের গলায় সেইভাবে রশি পরিয়ে তার পীরের হাতে বা তার ইমামের হাতে রশির মাথা ছেড়ে দেওয়া হয়। ইমাম ও পীর যেইভাবে বলবেন সেভাবেই করতে হবে। সুফিবাদের কিতাবে লেখা আছে, মাল মুরিদু আমামাশ শাইখ ইল্লা কাল মাইয়িতি আমামাল গাসিল, মুরিদ পীরের সামনে এমন ভাবে থাকবে যেমন গোসল দেওয়া ব্যক্তির সামনে মুর্দা শুয়ে থাকে। মুর্দাকে যেভাবে ইচ্ছা সেভাবে উলট পালট করে, মুর্দার গায়ে যেভাবে হাত বুলানো সেভাবেই বুলায়, মুর্দাকে যেভাবে ধোয়ানো সেভাবেই ধোয়ায়। মাইয়িত যেমন হাত পা ছেড়ে দিয়ে চুপচাপ গোসল দেওয়া ব্যক্তির সামনে থাকে, তুমি তোমার পীরের সামনে গিয়ে ওরকম থাকবা। তোমার কোনো তোমার কোনো বক্তব্য, তোমার কোনো কথা সেখানে চলবে না। এর নাম হলো তাকলিদ। তাকলিদ গরু ছাগলের জন্য প্রযোজ্য, বিবেকবান মানুষের জন্য প্রযোজ্য নয়। কোরআন পড়ুন, বুঝুন, বুঝার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা কিলা লাহুমুত্তাবি'ু মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। আর যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা মেনে নাও, তখন তারা বলেন, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদা থেকে যা পেয়েছি তাই আমরা ইত্তেবা করব। এই আরবের জাহেলরাও তাকলিদ শব্দ ঘৃণা ভরে ব্যবহার করেন নাই। তারাও বলেন নাই বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদা যা পেয়েছি তার তাকলিদ করব। বাল নুকাল্লিদু শব্দটা তারা ব্যবহার করেন নাই, কারণ তাকলিদটা হলো পশুর জন্য প্রযোজ্য, কোনো মানুষের জন্য নয়। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলে যে আমরা বাপ দাদা থেকে যা পেয়েছি তারই ইত্তেবা করব। তারা কি বাপ দাদার ইত্তেবা করতো না তাকলিদ করতো? কথা বলেন, তাকলিদ করতো না ইত্তেবা করতো? তাকলিদ করতো। বাপ দাদার তাকলিদ তারা করেছে, কিন্তু তারা বলেন নাই যে বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদা যা
বলেছে তারই আমরা তাকলিদ করব তা বলেনি। তারা বললেন বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপদাদা থেকে যা পেয়েছি তারই ইত্তেবা করব। কারণ তাকলিদ শব্দটা যে ঘৃণিত এটা আরবের কাফেররা বুঝতো। এখন আমাদের দেশের বড় বড় মুফতি তারা তাকলিদের দাওয়াত দিচ্ছে আর বলছে অবশ্যই কোনো না কোনো মাযহাবের তাকলিদ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, সহিহ হাদিস দিয়েছেন। কোরআন এবং সহিহ হাদিস দুটাই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কিছু বলেন সবই আল্লাহ প্রদত্ত ওহীর বিধান। আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান দিয়ে গেলেন। কিছু শ্রেণীর মানুষ মনে করে যে আধুনিক বিশ্বে কোরআন সুন্নাহ চলে না। জনৈক মুফতি সাহেব বললেন যে ফিকহের কিতাব আছে আমাদের দেশে, এই ফিকহের কিতাবগুলি হলো কোরআন হাদিসের নির্যাস। কোরআন হাদিস চিপড়ে যেটা বের হয়েছে এটাই ফিকহ। আমি বললাম ভাই, যখনই কোনো জিনিস চিপড়ে তার রস বের করা হয় তখন সাবরাটা ফেলে দেওয়া হয়। আঙ্গুর চিপে রস বের করলেন, আঙ্গুরের সাবরা ফেলে দিলেন। ডালিম চিপে রস বের করলেন, ডালিমের সাবরা ফেলে দিলেন। আখ চিপে রস বের করলেন, আখের সাবরা ফেলে দিলেন। কোরআন হাদিস চিপড়ে যদি ফিকহ তৈরি হয় তো তোমরা এখনো কোরআন হাদিস রাখছো কেন? ফেলে দাও। মুখে যা বলে আসে তাই বলে, সেটা চলে বা না চলে তা জানে না। কাফনের কাপড় যদি চোর চুরি করে তাহলে তার হাত কাটা হবে না, এটা একটা ফিকহ। তো এই ফিকহের কিতাবে লেখা আছে কাফনের কাপড় চোর চুরি করলে তার হাত কাটা হবে না। কারণ এখানে কোনো দলিল নাই, যুক্তি হলো চোর যখন কোনো মালিকের মাল চুরি করে তখন সেটা হয় চোর। যেই সম্পদের মালিক নাই সেই সম্পদ চুরি করলে সে চোর নয়, অতএব তার হাত কাটা হবে না। ফিকহ যদি এদেশে চালু হয়, ফিকহ ভিত্তিক যদি ইসলাম চালু হয়, তোমার মায়ের বোনের কাফনের কাপড় চোর চুরি করে নিয়ে উলঙ্গ করে রেখে যাবে কবরে, তার হাত কাটা হবে না। বলছি এটা কোন ফিকহ, কোন কিতাব, কোন হাদিস নির্যাস করে তুমি পেলে এটা? বুঝলাম তো এটা আঙ্গুরের রস, বুঝলাম তো এটা ডালিমের রস, বুঝলাম তো এটা আখের রস, কিন্তু কাফনের চোরের হাত কাটা হবে না। এরকম অসংখ্য অসংলগ্ন কিতাব ফিকহের নামে তৈরি করে ইমামদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আর মানুষ চোখ বন্ধ করে মেনে নিচ্ছে। একজন মহতারাম তার বক্তব্যে বলছেন ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, আহলে হাদিসেরা ইহুদির দালাল। সবাই বলছে ঠিক, আবার তার অনুসারীও বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। একজন বক্তা সাহেব বলছেন, সেখানে প্রধান অতিথি জিজ্ঞেস করছেন ডাক্তার জাকির নায়েককে আপনি দেখেছেন? কয় দেখি নেই। তার সঙ্গে কথা বলেছেন? বলি নাই। আপনি কি তার বই পড়েছেন? পড়ি নাই। আপনি কি তার লেকচার শুনেছেন? কয় বাজে লেকচার আমি শুনি না। আপনি যাকে দেখলেন না, আপনি যার সঙ্গে কথা বললেন না, যার লিটারেচার আপনি পড়লেন না, আপনি যার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাননি, আপনি যার বক্তব্য শোনেন নাই, সেই ইহুদির দালাল আপনি বুঝলেন কি করে? বড় হুজুর কইছে গাই, তাই তো হইছে এটা গাই। দুধ দেয় সেরারাই, পীর সাহেবের কালো গাই। দুধ দেয় সেরারাই, 1000 দাম চাই। বড় হুজুর কইছে গাই, সন্দেহ তাতে কিছু নাই। বড় হুজুর বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল।
এই কথার উপরে সব মানুষ একই কথা বলছে, চোখ খুলে একবার দেখলো না কথাটা সত্য না মিথ্যা। সম্মানিত উপস্থিতি, বাগদাদ ধ্বংস হয়েছে এই তাকলিদের কারণে, তাকলিদের শখসির কারণে বাগদাদ ধ্বংস হয়েছে। নিজামিয়া ইউনিভার্সিটি ধ্বংস হয়েছে। বাগদাদের শত বছরের পুঞ্জীভূত জমা করা মুসলিম সাহিত্য সেগুলি টাইগ্রিস নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। মুসলিম সংহতির কাবাঘর 801 হিজরিতে মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট ফারাজ বিন বারকুক বলল, তোমাদের আর মারামারির দরকার নাই, কাবাঘরকে 4 ভাগে ভাগ করে দিয়ে যায়, 4 মাযহাবের লোকেরা 4 কর্নারে সালাত আদায় করবে। কাবাঘর ভাগ হয়ে গেল 4 মাযহাবের 4 খণ্ড। শাফি মাযহাবের আজান হচ্ছে, শাফি মাযহাবের আজান একটু আগে হয়। হানাফি মাযহাবের লোকেরা ঠ্যাঙের পর ঠ্যাং তুলে শুয়ে আছে, তো বলছে আজান হয়েছে রে ভাই, বলে আজান তো হচ্ছে, ওটা শাফি মাযহাবের আজান, আমাদের টাইম এখনো হয় না। 60 টাইমে 4 মুয়াজ্জিন আজান দিয়েছে, 60 টাইমে 4 ইমাম 4 কর্নারে সালাত আদায় করেছে। মুসলিম ঐক্যের মূর্ত প্রতীক এই কাবাঘর 801 হিজরি থেকে 1343 হিজরি পর্যন্ত 542 বছর মুসলিমেরা একসঙ্গে সালাত আদায় করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই তাকলিদের কারণে অসংখ্য জাল হাদিস রচনা করেছে। হানাফি মাযহাবের লোকেরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে হাদিস রচনা করেছে। হাদিসের মধ্যে বলেছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আযাররা আলা উম্মতি মিন ফিতনাতিল ইবলিস। আল্লাহর নবীর নামে এই মিথ্যাচার করে তারা বলছে, কিয়ামতের আগে আমার উম্মতের একজন লোক হবে, তার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস। মুহাম্মদ বিন ইদ্রিস ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম। এই ক্ষণজন্মা মহাপুরুষ 150 হিজরিতে সিরিয়ার গাজ্জা উপত্যকায় জন্মগ্রহণ করেন। 400, 100, 150 হিজরিতে জন্মগ্রহণ করেন। 204 হিজরিতে তিনি সেখান থেকে বিদায় গ্রহণ করে পরপারে চলে যান আল্লাহর ডাকে সাড়া দিয়ে। মাত্র 54 বছর বেঁচে ছিলেন এই ক্ষণজন্মা মহাপুরুষ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটি ফতোয়া ভুল করেছিলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ উস্তাদকে সংশোধন করেছিলেন। উস্তাদ সংশোধনী পেয়ে, দলিল পেয়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, কুল কায়নাতের মুসলিম উম্মাহ তোমার দ্বারা উপকৃত হবে। এত বড় ইমামের বিরুদ্ধে তারা জাল হাদিস রচনা করতে তাদের হাত কাঁপেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রশংসায় জাল হাদিস বানিয়েছে সিরাজ উম্মতি আবু হানিফা। নবীর নাম দিয়ে চালিয়ে দিয়েছে, আমার উম্মতের সিরাজ হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন মহামত ইমাম চতুষ্টয়ের সর্ববয়োজ্যেষ্ঠ ইমাম। তামাম বিশ্বে তার সুখ্যাতি। তিনি ছিলেন মুস্তাহেদে মুতলাক। মুস্তাহেদ ভুল করলেও 1 নেকি পায়, শুদ্ধ করলে ডবল নেকি। যারা তাকলিদ করে তাদেরকে বলি, আপনাদের ইমাম সাহেব বলে গেছেন ফার্সি ভাষায় সালাত পড়া জায়েজ। ফার্সি ভাষায় যদি সালাত পড়া জায়েজ হয়, তো কোন মাযহাবী একটা দিন ফার্সি ভাষায় সালাত আদায় করেছো? আমাকে বলো যে আমি সালাত আদায় করেছি। বলছে না ইমাম সাহেব এটা তার ইজতিহাদি ভুল। আর ইমামগণ ইজতিহাদ করতে গিয়ে ভুল করলে নেকি পায় 1, আর যদি সঠিক ইজতিহাদ করে তাহলে নেকি হয় ডবল। তাহলে ইমামগণ মাযুর ও মাযুর, ইমামদের ওজরও আছে এবং আজরও আছে, পুরস্কারও পাবেন। আবার ভুল হলে তার জন্য তাদের ওজর আল্লাহ পাকের দরবারে আছে। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো তাই বললেন, ইদা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। আজকে তাকলিদের নামে
তাকলিদের নামে, কোরআন হাদিস মানার নামে অসংখ্য তাকলিদ দেশে ঢুকে গেছে। আহলে হাদিস জামাতের মধ্যে, আহলে হাদিস সমাজের মধ্যে এক শ্রেণীর লোক বেদাত করে। বেদাত করলে যদি বলা যায় দলিল কোথায়, বলে বাপ দাদা এতকাল করলো, যেটা ভুল হবে কেন? সেখানেও তাকলিদ ঢুকলো। কিন্তু এই তাকলিদ আরো কিছু লোক ঢুকিয়েছে যারা কোরআন এবং হাদিসের, কোরআন মানবে হাদিস মানবে না, তাদেরকে বলা হয় আহলুল কোরআন। তারা আসলে আহলুল কোরআন নয়, তারা হলো মুনকেরিনে হাদিস, তারা হাদিসকে অস্বীকার করে। 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে একদল লোক হবে আরাম কেদারায় বসে বলবে, বাইনানা ওয়া বাইনাকুমুল কোরআন, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু আলা ওয়া ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলুহু মাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে একদল মানুষ আসবে যারা বলবে কোরআন আছে আমাদের মাঝে, কোরআনে যা হালাল পাও সেটা গ্রহণ করো, আর কোরআনে যেটা হারাম পাও সেটা বর্জন করো, কোরআন বাদ দিয়ে হাদিস আমাদের লাগবে না। এই সমস্ত লোকদেরকে আমরা বলেছি, কোরআনে আল্লাহ পাক বলেছেন মুর্দা হারাম, হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা মাছ হালাল। তোমার যদি বুকে সাহস থাকে তাহলে বলো, কোরআনে বলছে আল্লাহ হুররিমাত আলাইকুমুল মাইতা, মুর্দা হারাম, আর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উহিল্লাত লানা মাইতাতান, আমাদের জন্য দুই প্রকার মুর্দা হালাল। এবার বলে দেখো মরা মাছ হারাম, তাহলে দেখো মাছের ব্যাপারী তোমাকে কিলায় সুজা করবে। সম্মানিত উপস্থিতি, এরা হলো মুনকেরিনে হাদিস।